দর্শক আসসালামু আলাইকুম। আমি বর্তমানে আছি হচ্ছে আপনার সাতক্ষীরা জেলার দেবাতা থানার রাঙাশিসা একটা মৎস্য প্রকল্পে। দর্শক আপনারা জেনে থাকবেন, আমরা কিছুদিন আগে হচ্ছে একটি এই সোমা মাছের প্রজেক্ট কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম। ঠিক ওই জায়গাতেই আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আমার পিছনে একটা বরুইয়ের বিশাল বাগান। এখানে প্রায় আপনার 300 থেকে 400-র মতো বরুই গাছ কিন্তু এখানে আছে। আপনাদেরকে আমি ক্রমান্বয়ে দেখাবো। তো বর্তমানে দেখেন আমার পিছনে ঠিক একটা হচ্ছে বরুই গাছ, এবং এই বরুই গাছে এত পরিমাণে বরুই ধরছে। আপনারা মানে যদি এই রকম বরুই 300 গাছেই ধরে, তাহলে একটা জিনিস চিন্তা করেন আপনারা, যদি কেউ এই প্রকল্পটা শুধু হাতে নিয়ে এই বরুই গাছের এই বিজনেসটা করে, তাহলে কিন্তু সেই বরুই গাছ থেকে অনেক লাভবান হওয়ার সুযোগ আছে। আপনি গাছের উপরে যেমন দেখতে পাচ্ছেন এবং নিচেও দেখেন কি পরিমাণ বরুই। এই মাটিতে কিন্তু এখান থেকে আপনার হচ্ছে দেখা যাবে, আপনারা দেখতে পাচ্ছেন মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে বরুই গাছ থেকে পড়ে আছে, মানে খাওয়ার লোক নয় একরকম, এরকম অবস্থা। পুরো ভিডিও জুড়েই আমি থাকছি, মোহাম্মদ আবু হাসান, আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তা চলে আসুন, আপনাদেরকে দেখাবো এখানে কতগুলা বরুইয়ের বাগান। দর্শক দেখতে পাচ্ছেন আমার বাম হাতের দিকে এখানে প্রচুর কিন্তু বরুইয়ের যে বাগানগুলা, এই যে মাছের প্রজেক্ট আপনাদেরকে দেখাইছিলাম। তো এই মাছের প্রজেক্টের সাথে সাথে এখানের যে দায়িত্বপ্রাপ্ত যে মানুষগুলো আছে, ওনারা কিন্তু এই যে বরুইয়ের যে বাগান, এই বাগানটাও কিন্তু ওনারা সাথে সাথে এটা তৈরি করে রাখছে এখানে। তো এখান থেকে প্রচুর পরিমাণে, মানে একটা গাছে দেখেন, আমরা অন্য একটা গাছে কিন্তু এখন আসছি, আপেল বরুই। তো এই গাছে আপনি দেখতে পাচ্ছেন কি পরিমাণ বরুই কিন্তু এখানে ধরে আছে। তো এই ধরনের ছোট ছোট প্রজেক্ট যদি মনে করেন অনেকেই এগুলা করে, তাইলে কিন্তু এখান থেকে ভালো লাভবান হওয়ার সুযোগ কিন্তু আছে। আর তরুণ উদ্যোক্তা যারা আছে, আমি বলবো যারা বেকার, হ্যাঁ, তারা যদি এই ধরনের প্রজেক্টগুলা, ধরো যাদের জায়গা নাই, তারা যদি এই ধরনের জায়গাগুলো লিজ নিয়ে তারা এই প্রজেক্টগুলো করতে থাকে, তাইলে কিন্তু এখান থেকে ভালো একটা ইনকাম করার সুযোগ কিন্তু তাদের আছে। তা চলুন আরও আপনাদেরকে কিছু বরুইয়ের বাগান দেখায় সাথে সাথে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে, এই যে যতদূর চোখ যায় আপনার দেখেন প্রচুর বরুইয়ের বাগান এখানে কিন্তু আছে। এটা হচ্ছে আপনার আমাদের দেশীয় ভাষায় বলে হচ্ছে নারকেলে কুল অথবা বিলাতি কুল। এগুলা কিন্তু প্রচুর আপনারা ঢাকায় দেখতে পাবেন। আমাদের এখানের যে বরুই, এই বরুইগুলা কিন্তু আপনারা সরাসরি ঢাকাতে আপনারা দেখতে পাবেন। কারণ হচ্ছে এই বরুইগুলা হচ্ছে এখান থেকে তখন একদম পুরাপুরি মানে পরিপূর্ণতা চলে আসবে। হ্যাঁ, পরিপূর্ণতা যখন আসবে তখনই কিন্তু এগুলা বিক্রির জন্য উপযুক্ত। তো এখন বিষয় হচ্ছে আপনারা দেখেন, আমি আপনাদেরকে একটা গাছ থেকে এই কিছুক্ষণ আগে এই বাগানের যে কর্মরত যে ভাই ছিল, সরি, এই বাগানের যে দায়িত্বে আছেন, উনি আমাদেরকে কিছু বরুই কিন্তু খাইতে দিয়েছিলেন। এত টেস্ট, আসলে সরাসরি বাগান থেকে কোনো ফরমালিন ছাড়া একটা জিনিস খাওয়া যে এত পরিমাণে মজা, তো না খেলে আপনারা বুঝতে পারবেন না। হেভি টেস্ট এটা। আর এই কুলটা কিন্তু, সরি, আমরা বারবার কুল বলে ফেলতেছি কারণ এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা। তো এই বরুইটা কিন্তু দেখেন এত সুন্দর কালার আসছে, এই বরুইটা কিন্তু একদম পেকে গেছে। তো এটা আমরা দেখেন এই বরুইটা কিন্তু প্রচুর পরিমাণে ঢাকাতে যায়। আর আপনারা দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু প্রচুর মাছের প্রজেক্ট এখানে, মানে কি পরিমাণ যে মাছের চাষ হয় আমাদের এখানে। আপনারা ঢাকায় বসে যে মাছগুলা কিন্তু খান, এই মাছগুলা কিন্তু ম্যাক্সিমাম ময়মনসিংহ, হ্যাঁ, সাতক্ষীরা, বিভিন্ন জায়গা থেকে আসে। তো এই মাছের একটা বিশাল বাজার কিন্তু আমাদের সাতক্ষীরার মানে আপনার হচ্ছে দখলে। প্রচুর মাছ এখান থেকে ঢাকাতে যায়। হ্যাঁ, তো এই ভিডিওটা আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে আপনাদের নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের পেজে লাইক দিয়ে শেয়ার করে আপনারা আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।